পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে বাকি উপকরণগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন দিয়ে দেব রসুন বাটা 2টা কিউব। আর রসুনকে এইভাবে কীভাবে কিউব করে রাখতে হয় এটা আমার চ্যানেলে আছে, দেখিয়ে আসতে পারেন। এইভাবে রাখলে রসুন সহজে নষ্ট হয় না। এখন দিয়ে দেব টমেটো একটা, এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যেন পেঁয়াজটা না পুড়ে যায়। গুঁড়া মশলাগুলো হিট অবস্থায় দিলে পুড়ে যায়, তাই একটু পানি দিয়ে দিলাম। এখন এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেব লবণ, মশলাটা খুব সুন্দর কালার ছেড়ে দিছে এবং তেল ছেড়ে দিছে। এখন আমরা পাবদা মাছগুলো দিয়ে দেব। পানি দিয়ে মাছগুলা কষানো রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবগুলো মশলা মাছের সাথে মিক্স করে ঢাকনা বন্ধ করে রান্না করব প্রায় 7-8 মিনিট। 7-8 মিনিট পর আমাদের রান্নাটা অনেকটা হয়ে আসছে। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনাদের ছোট্ট একটা লাইভ আমাদের অনেক উপকারে আসে। সামান্য পরিমাণ লবণ কম হয়েছে, দিয়ে দিলাম আর একটু লবণ। এভাবে রান্না করে দেখবেন। আমাদের রান্নাটা হয়ে গেছে। এইভাবে রান্না করে দেখবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাবদা মাছ খেতে আমার অনেক ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে বলতে পারেন। এইভাবে পাবদা মাছ রান্না করলে অনেক ভালো লাগে। ফ্রাই করে রান্না করলে আমার কাছে অত ভালো লাগে না। আপনারা যদি চান আগে একটু ফ্রাই করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম।